গুড মর্নিং, কেমন আছো সবাই? নতুন দিনে নতুনভাবে আজকের সকালটা শুরু হলো আমাদের রিসর্টে মন্দারমণিতে। আজকে দ্বিতীয় দিন। সকালবেলাতে উঠে দেখছি চারিপাশটা বেশ মেঘলা মেঘলা, হালকা হাওয়া দিচ্ছে। ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা প্রকৃতির স্নিগ্ধতা দেখতে পেলে কার নাই ভালো লাগে বলো তো। সকালটা যেহেতু এত সুন্দরভাবে শুরু হলো, আশা করছি পুরো দিনটাই আজকে ভীষণ ভালোভাবে কাটবে। আজকের ঘোরা লিস্টে রয়েছে জগন্নাথ মন্দির দর্শন। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। মন্দারমণি থেকে দীঘা যেহেতু বেশ খানিকটা দূরেই, তো সকাল সকাল আমরা স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখন একটু চা বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়ব। তো রেস্টুরেন্টে অর্ডার করা হয়েছিল চা, তো সাথে কিছু বিস্কিটস। তো আমরা চা বিস্কিটস খেয়ে নিচ্ছি এখন। তারপরে ঝটপট রেডি হয়ে নেব, কারণ আমাদের আবার বাস ধরতে হবে। ভিডিওর মধ্যে আমি কিছু কিছু ইনফরমেশনও তোমাদেরকে দেব। আসলে ঘুরতে গেলে তুমি যতটা পয়সা খরচা করতে চাইবে ততটাই করতে পারবে। আর সেটার কথা কেন বলছি, কারণ এখন যেহেতু আমরা একটু দূরে যাব, মানে দীঘাটা তো একটু মন্দারমণি থেকে দূরে, তো আমরা ভেবেছি কোনো রকম পার্সোনাল কার নেব না। প্রথম চিন্তা ভাবনা করেছিলাম, তো তারপর ভাবলাম না, পাবলিক ট্রান্সপোর্টে করে যাব, কেমন খরচা হচ্ছে আমরা একটু দেখতে চাই। তো প্রথমে আমরা রিসর্ট থেকে বেরিয়ে টোটো ধরে চালখোলা থেকে এখানে আমরা বাসে উঠে পড়েছি। এখানে পার হেড বাসে ৮০-৯০ টাকা মতো নেয় এসি বাস, সেগুলো দীঘাতে যায়। তো আমরা এখন কিন্তু সকাল সকাল বেরিয়েও পড়েছি। আর আজকের বাইরের ওয়েদারটা ছিল বেশ সুন্দর, হালকা রোদ, হালকা হাওয়া, আর সেই সাথে একটু মেঘলাও। একদম মন্দিরের সামনেই আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা রাস্তা পার হয়ে ওপাশে যাব। মন্দির এরিয়ার মধ্যে ঢুকেই আগে হাত পা ধুয়ে নিতে হবে, তারপরেই তোমরা মন্দিরের দিকে যেতে পারবে। তো এখানে আমরা বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে ভেতরে ঢুকলাম, মানে ব্যাগপত্র, ট্রাইপড কিছু নেওয়া যাবে না ভেতরে, কিন্তু ফোন অ্যালাউ আছে। তো ফোনটা নিয়ে গেলাম, তবে ভিডিও করা অ্যালাউ ছিল না। আমি বাইরেটা যতটা সম্ভব ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এখন আমরা মেইন মন্দিরে প্রবেশ করলাম, আর এখন থেকে ক্যামেরাটা অফ। বেরোনোর পথে একটু প্রসাদও নিয়ে নিলাম। তারপরে বাইরে বেরিয়ে আমরা সোজা ব্যাগপত্র নিয়ে আবার টোটো ধরলাম। টোটোতে কিন্তু আমাদের দুজনের ভাড়া নিয়েছিল ৬০ টাকা। আর এখন আমরা দীঘা বিচে চলে এসেছি। ভেবেছিলাম একটু সময় কাটাবো, যেহেতু আজকে দিনের বেলায় অনেক টাইম নিয়ে বেরিয়েছি, কিন্তু এখানে এসে দেখছি এত পরিমাণে ভিড়, আর সবাই এমনভাবে স্নান করছে। আমার বেসিক্যালি ফিল হচ্ছে এখানে সবাই গঙ্গা স্নান করতে এসছে। গঙ্গাসাগরের মেলা হয় যেমন, তেমনই মনে হচ্ছে স্নান করতে এসেছে। সেজন্য আমার আর মনটা ভালো লাগলো না। তো আমরা এখানে সকালে ব্রেকফাস্ট করতে এসেছিলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে। খাবার দাবারের দাম কিন্তু মন্দারমণি থেকে দীঘাতে এসে দেখলাম কিছুটা কম। তো আমরা এখানে লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম, আর এদিকে বাইরে এসে আরেকটা দোকান থেকে চাও নিয়ে নিয়েছি, কারণ সকাল থেকে ওই একটু চা খেয়ে বেরিয়েছিলাম। তো তারপরে আমরা ভাবলাম আর ঘুরে কোনো কাজ নেই, আমরা আবার রিসর্টে ফিরে যাই। আবার আমরা কিন্তু এসি বাসেই উঠে পড়েছি, আর এই বাসের ভাড়া কিন্তু ১০০ টাকা পার হেড নেবে বলেছে। আর বাইরে দেখলাম একটু মেঘও করেছে, আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো ভালোই হলো, আমরা এই সুযোগে বাসে উঠে পড়লাম। আচ্ছা, এবার বলি, আমি যেহেতু ভিডিওটার মধ্যে ছোট ছোট ইনফরমেশন দিয়েছি, পাবলিক ট্রান্সপোর্টে করে মন্দারমণি থেকে দীঘাতে আসতে কেমন খরচা হচ্ছে ছোট ছোট ক্লিপে আমি বলে দিয়েছি। তো সেই কারণেই বলবো
যাদের বাজেট আছে একদম মিডিয়াম বা কম খরচা করতে চাইছো কিন্তু ঘুরতে চাইছো মন ভরে, তো তারা এইভাবে ঘুরতে অবশ্যই পারো। আর যেহেতু দীঘাটা অনেক বেশি ঘিঞ্জি এরিয়া বা ঘিঞ্জি এলাকা, আমার বেসিক্যালি দীঘা পছন্দ হয়নি। আমার মন্দারমণি জায়গাটা ভীষণ ভালো লেগেছে, যেহেতু এটা নিরিবিলি একদম শান্তশিষ্ট পরিবেশ। আর এমন শান্তশিষ্ট পরিবেশে যদি তোমরা থাকতে চাও তো এইভাবে মন্দারমণিতে থাকতে পারো এসে। আর দীঘার দিকে ঘুরতে গেলে ঠিক এইভাবেই ঘুরতে যেতে পারো। আমরা কিন্তু আবার চাউলখোলা থেকে আমাদের অটো ধরে সোজা চললাম আমাদের রিসর্টের দিকে। তবে কিন্তু চাউলখোলা যে মোড়টা, ওখান থেকে রিসর্টগুলো অনেকটাই ভেতরে, এই রাস্তাটা অনেকটাই লং। আমরা ভেবেছিলাম প্রথম রিসর্টে চলে যাব, তারপরে ওখানে গিয়ে কিছু খাবার অর্ডার করে নেব। তারপরে ভাবলাম না, বাইরে থেকে একবারেই খেয়ে ঢুকি, কারণ এখন কিন্তু প্রায় 2:30 পৌনে 3টে বেজে গেছে। তো ভাবলাম লাঞ্চ করেই ঢুকবো রিসর্টে। তো আমরা একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছিলাম, আর এখানে বসে কিছুক্ষণ অপেক্ষাও করতে হচ্ছিল, বরমশাই ওদিকে অর্ডার দিতে গেছে। আচ্ছা, এবার বলি খাওয়া দাওয়ার কথা। দুপুরবেলাতে এসে আমরা এখন 1 প্লেট ভাত, 1 প্লেট চিকেন নিয়েছি। 4 পিস চিকেনের দাম 270 টাকা আর ভাতের দাম 70 টাকা। তো মোটামুটি দাম ঠিক আছে, কিন্তু টেস্ট অনুযায়ী আমার ভালো লাগেনি। যাই হোক, রুমে চলে এসেছিলাম। বাইরে যেহেতু ভীষণ মেঘ করেছিল, তাই একটু ভ্যাপসানো গরমও লাগছিল। তাই ভাবছি এখন একটু পুলে যাওয়া যাক। এখন বিচে নামার জন্য আমরা রেডি। বিচ না, পুলে নামবো। ওর তোমার ড্রেসটা ভালো হয়েছে, আর আমার একটা সার্কাসের ড্রেস দিয়েছে, কারণ এদের ড্রেস ছাড়া নামা যাবে না। টুকটাক ইনফরমেশান অনেক দেওয়া হয়ে গেছে, এখন আমাদের এনজয় করার পালা। তো আমরা কিন্তু রুমে এসে ভাবলাম একবার পুলে নামি, কারণ আজ ছাড়া তো আর টাইম নেই, কালকে আমরা চলে যাব। এখন বাইরে মেঘলা ওয়েদার করে এসছে, বৃষ্টি যখন তখন নামতে পারে। তারপরে আমরা চলে এসেছি পুলে। দেখো, আসার সাথে সাথেই দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝিরিঝিরি। আসলে আমি জলে নামতে প্রচন্ড ভয় পাই, এখানে যদি অতটা গভীর না, তবুও কেন যেন আমার ভয় লাগছিল। সিঁড়িটাও নড়ছিল। পাওয়া যাচ্ছে না। আসলে এই সময় বৃষ্টিটা এসেই আমাদের সব প্ল্যানিং ভেস্তে দিল, কারণ ভেবেছিলাম ক্যামেরাটা সেট করব, তারপরে আমরা দুজন পুলে নামবো, সুন্দর মিউজিক দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। না, বৃষ্টিটার জন্য ক্যামেরাটা তো রাখার জো নেই। এখন একটা রুমের বারান্দার সামনে আমি একটুখানি ভিডিও করছিলাম, আর বরমশাই একা একাই সুইমিং পুলে স্নান করছে। ও তো সাঁতার কাটতে পারে টুকটাক, কিন্তু আমি তো একদমই পারি না। পুলের মধ্যে অনেক স্নান হলো, বাইরে খুব বৃষ্টি নেমে গেছে, ভিজে পুরে। এখন ফ্রেশ হয়ে আবার স্নান করলাম ঘরে এসে। এখন বাইরে হচ্ছে বৃষ্টি। ওয়েদারটা আজকে খুব ভালো আছে বলো, কালকে যা রোদ ছিল বাবা, কালকে দুপুরে প্রচণ্ড রোদ ছিল। আজকে তো দারুণ ওয়েদার। তো বিকালবেলার দিকে তো বিচে যাওয়ার প্ল্যানিং আছে, এখন দেখা যাক বৃষ্টি যদি না হয় তাহলে যাবো। আর বৃষ্টি হলে ভিজে ভিজে। তো এবার বলো, সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো তোমাদের? অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে ভীষণ মোটিভেট করে ভিডিও করার জন্য। আজকের মতো টাটা।